রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, শাহবাগ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি ঠিক শাহবাগ মোড়ে, আর এই মুহূর্তে কিন্তু পুরো শাহবাগ বলা চলে যে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে কিন্তু হচ্ছে শুধুমাত্র কোনো একটি দল বা কোনো একটি মতের মানুষ নয়, বরং সব দল এবং মত সবাই একই সাথে এখানে এসে দাঁড়িয়েছে। এবং এই যে এখানে আমি যদি একটু দেখাতে চাই, পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে এই মুহূর্তে তরুণ প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের কিন্তু বড় একটি অংশ আমরা এখানে লক্ষ্য করেছি। বিশেষ করে যদি একটু বলতে চাই যে এখানে এনসিপির পাশাপাশিও কিন্তু হচ্ছে অনেকেই যুক্ত হয়েছে। এনসিপির পাশাপাশি হচ্ছে গতকালকে রাত থেকেই কিন্তু জুলাই মঞ্চ, ইনকলাব মঞ্চ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তার পাশাপাশি কিন্তু হচ্ছে হেফাজতে ইসলামী বাংলাদেশ, সবাই কিন্তু একই সাথে একই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে দাবি যেন এই যে আওয়ামী লীগ যারা কিনা গণহত্যার সাথে জড়িত ছিল, সেই গণহত্যাকারী দল হিসেবে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয়। এবং আপনি নিশ্চয়ই জানেন গতকাল রাত থেকেই কিন্তু এই যে এই আন্দোলন, সেই আন্দোলনের সূচনা ঘটে হাসনাত আব্দুল্লাহর একটি ইস্তাহারের মাধ্যমে। এরপরে এই আন্দোলন আর একজন মানুষ বা একটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এই আন্দোলন হয়ে উঠেছে গণমানুষের, আর এখানে জনসমুদ্র পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই যে এই অভ্যুত্থান, এটি দ্বিতীয় অভ্যুত্থানের সাথে অনেকেই তুলনা করেছেন। এই যে এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে আগামীতে যেন কোনোভাবেই এই দলটি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, গণহত্যাকারী দল হিসেবে এখনই যেন নিষিদ্ধ করা হয়, সেজন্য কিন্তু বলা হচ্ছে এই দলকে নিষিদ্ধ করার জন্য। তার সাথে সাথে কিন্তু হচ্ছে জানিয়ে রাখতে চাই যে আজকে শাহবাগের যেই কর্মসূচি, এখানে কিন্তু হচ্ছে মূলত হচ্ছে সব দল মত এবং সকল রাজনৈতিক অরাজনৈতিক সবাইকে কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি বলে রাখতে চাই যে এখানে যাদের উপস্থিতি আছে বেশিরভাগই কিন্তু বলছেন তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে এই যে যারা গণহত্যাকারী দল আছেন তাদেরকে কোনোভাবেই এখানে রাখতে চায়, এখানে যেন না থাকে, গণহত্যাকারী দলের যেন বিচার সুষ্ঠুভাবে করা হয়, সেই জন্য কিন্তু হচ্ছে তারা এই যে এখানে অবস্থান করেছেন। এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই গণহত্যাকারী আওয়ামী লীগের দল হিসেবে দলকে যেন নিষিদ্ধ করা হয়, এবং যতক্ষণ পর্যন্ত গণহত্যাকারী দলকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এখানেই থাকবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। শাহবাগে রয়েছেন আরেক সহকর্মী সানি মৃধা, যুক্ত হব তার সাথে। সানি, জানাবেন আপনার কাছে কি তথ্য রয়েছে? জানেন যে এই যে শাহবাগে গেল বছর কিন্তু এখান থেকে এক দফা দাবি উঠে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের যে দাবি উঠে, সেই প্রায় এক বছর পরে কিন্তু আবারও সেই শাহবাগে ছাত্র জনতা, সাধারণ জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছেন। এবারও কিন্তু দাবি একটাই, তবে এবার বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম যেন না চলতে পারে। অর্থাৎ এক কথায় যদি বলা হয় যে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবরোধ করছেন। এখানে নানা শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি। বিকেল 4:45টার দিকে তারা বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে এখানে আসে। আপনি এখন কিন্তু শুনতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নানা স্লোগান তারা দিচ্ছেন, এবং সেই স্লোগানে সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা তুলে ধরছেন। এবং একই সাথে তারা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কোনো রোডম্যাপ না আসা পর্যন্ত তাদের যে অবরোধ কর্ম
কর্মসূচি এটি কিন্তু অব্যাহত থাকবে। আপনি জানেন যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন ছাত্রজনরা বিভিন্ন সংগঠন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছিলেন। তবে গতকালকে বিগত সরকারের আমলের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করার পর কিন্তু সেই দাবিটি জোরালো হয়। অর্থাৎ গতকাল কিন্তু সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী সরকারের নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে কিন্তু জড়ো হতে থাকেন। প্রথমত এখানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের সংগঠক তিনি যাওয়ার পরে কিন্তু আসনাদ আবদুল্লাহ যাওয়ার পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কিন্তু ওইখানে তার সমর্থন সংহতি জানিয়ে এখানে জড়ো হন। এরপরে কিন্তু আজকে ঘোষণা হয় যে পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের যে বিচার, জুলাই গণ অভ্যুত্থানে যেসব মানুষের হত্যা হয়েছে, বিগত সরকার আমলে যেসব গুম খুন হয়েছে, এই বিচারের দাবির পাশাপাশি কিন্তু কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে পারবে না। একই সাথে আওয়ামী সরকারকে যদি কেউ পুনর্বাসিত করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর কর্মসূচির ঘোষণা তারা দিয়েছেন। তবে এখন পর্যন্ত যে অবস্থা, এখানে কিন্তু কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন এবং প্রায় যদি বলি শাহবাগ জাদুঘর থেকে শুরু করে বারডেম হসপিটাল থেকে শুরু করে মৎস্যমোহরের যে প্রায় কয়েক হাজার মানুষই কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এর ফলে কিন্তু আশপাশের কোনো ধরনের যানবাহন চলছে না। তো উজ্জ্বল, এই ছিল আসলে শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে শাহবাগ অবরোধ নিয়ে সবশেষ তথ্য আমার কাছে। শাহবাগ থেকে সানিম মৃধা জানাচ্ছিলেন আন্দোলন কর্মসূচির খবর। এদিকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে পল্টনের সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী তাসফিহা উকরোস। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আপনার কথা হচ্ছে কিনা, কি বলছেন তারা? সম্পদ, যেমনটি আপনি বলছিলেন যে এই মুহূর্তে আমি পল্টন মোড়ে অবস্থান করছে এবং এই জুম্মার নামাজের পর থেকেই কিন্তু গণ অধিকার পরিষদের যে সদস্য এবং নেতৃবৃন্দরা রয়েছে তারা এই পল্টন মোড় সড়কটি অবরোধ করেছে এবং তাদের একটি দাবি স্পষ্ট, তারা হচ্ছে আওয়ামী লীগ যে রয়েছে সেটি নিষিদ্ধ তারা চাচ্ছেন। এবং এছাড়া তাদের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে যে বর্তমান যে উপদেষ্টা পরিষদের রয়েছে সেটি যাতে পুনর্গঠন করা হয় এবং সেটি পুনর্গঠন করার মাধ্যমে যাতে এই যে গণহত্যার বিচার তারা চাচ্ছেন। এছাড়া যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা ধারাবাহিকভাবে চেয়ে আসছেন এবং সেটি আজও তার ব্যতিক্রম হয়নি। তারা আজকে তাদের যে ভাষণ দিচ্ছেন কিংবা বক্তৃতা দিচ্ছেন সেটিতে একটি জিনিস স্পষ্ট যে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি চলছে এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তাদের যে আন্দোলন তারা সেটি চালিয়ে যাবেন। এছাড়া তারা আরও একটি ব্যাপার স্পষ্ট করে জানিয়ে দিতে চেয়েছেন যে তাদের যে সভাপতি রয়েছেন নুরুল হক নূর, তিনি আসলে একটি দাবি তুলে ধরছেন যে জাতীয় সংলাপের যাতে একটি আয়োজন করা হয়, সেটিতে সব ধরনের স্টেক হোল্ডাররা অংশ নিবে এবং তাদের যে সব শ্রেণীর যে প্রতিনিধিত্ব সেখানে সেটি থাকবে এবং সব শ্রেণীর মানুষের কথা শুনে আসলে কিভাবে এই গণহত্যার বিচার কিংবা আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেই ব্যাপারে তারা সকলের পরামর্শ নেওয়ার মাধ্যমেই যাতে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় সেটির দাবি তারা তুলেছেন। এছাড়া তারা বলছিলেন যে গতকাল তারা যমুনা ঘেরাও কর্মসূচির জন্য আসলে যমুনার দিকে উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন এবং সেখানে তাদের উপর আসলে পুলিশি হামলা হয়েছে এবং সেই হামলা কেন হয়েছে বা সেই হামলার বিচার তারা চাচ্ছেন যে 48 ঘন্টার মধ্যেই তারা বলছেন যে আইজিপি যে রয়েছে পুলিশের আইজিপি তারা সেই পুলিশের আইজিপি যাতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যে কেন তাদের উপর আসলে গতকাল এই হামলাটি হলো। এছাড়া তাদের বক্তব্য কিংবা তাদের স্লোগানে একটি বিষয় আসলে পুরোপুরি স্পষ্ট যে তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন এবং গত জুলাই আগস্ট মাসে যে গণহত্যা তারা চালিয়েছে কিংবা গত 15-16 বছর ধরে তাদের ভাষ্যমতে যে আওয়ামী লীগ যে অবিচার করছে জনগণের উপর সেটির যাতে বিচার হয় সেটি তারা বরাবরই বলে আসছে। এছাড়া তারা একটি ব্যাপার তুলে ধরেছে যে জাতীয় সনদ প্রস্তুত করার মাধ্যমে সকল শ্রেণীর প্রতিনিধিত্ব এনে এই যে গণহত্যা হয়েছে কিংবা আওয়ামী লীগ যে অবিচার করেছে জনগণের প্রতি সেটির যাতে বিচার হয় সেই দাবি তারা তুলছেন এবং তারা বলেছেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের যে ব্যাপারটি আছে সেটি ঘটবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন আসলে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে পল্টন মোড় সড়ক অবরোধের সর্বশেষ। উকরোস, আপনাকে ধন্যবাদ।